নির্বাচনী হাওয়া বইছে ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারে। ঢাকা ১৯ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাত জোটের মধ্যে। তাই দেশের দ্বিতীয় সর্বাধিক ভোটারের এই আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া বিএনপি। জামাত চাইছে প্রথমবারের মতো শিল্পাঞ্চল অধ্যুষিত এই আসনে জয়লাভ করতে। দলীয় কর্মীরাও তাদের নিজ প্রতীকের প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী। রায়ান বিন আমিনের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচনী আমেজে সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা ১৯ আসন। এই আসনে মোট ভোটার ৭,৪৭,০০০। দেশের দ্বিতীয় সর্বাধিক ভোটারের এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ের আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচিত হয়ে নাগরিকদের নিরাপত্তা, চাঁদাবাজ মুক্ত এবং বাসযোগ্য সাভার গড়াই হবে তার প্রধান লক্ষ্য। শুধু রাস্তাঘাটে উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ভবন, এইটাই কোনো একটা এমপির কাজ হতে পারে না। একটা এলাকাকে সভ্যভাবে নিয়ন্ত্রণ করা এবং সেখানে যাতে মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, চাঁদাবাজি এইসব কন্ট্রোল না করতে পারলে আমার মতো লোক এমপি হয়ে লাভটা কি? আমি তো 2 বার আগে এমপি হয়েছি। ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও। বিভক্তি ছাড়াই সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন। ধানের শীষ মার্কা ভোট দিয়ে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। দীর্ঘ 17 বছর পর হয়তো তারা নিজের ভোটটা তারা নিজেরা দিতে পারবে। ঘরে ঘরে দোকানে পাঠিয়ে, চার দোকানে বিভিন্ন জায়গায় যখনই যাই ভোটাররা তখনই আমাদের সাথে সাড়া দেয়। আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া জামাত এনসিপি জোট। প্রার্থী করা হয়েছে জামাতের ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আফজাল হুসাইন। তিনি জানান, জিততে পারলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি ক্লিন এবং গ্রিন নগরী হিসেবে সাভার আশুলিয়াকে গড়ে তোলা হবে। নির্বাচিত হতে পারলে জামাত ইসলামীর কেউ এই পর্যন্ত চাঁদার সম্পৃক্ত নয় এবং এই আসনটাকে সাদামুক্ত একটা আসনে পরিণত করবো, এলাকাটাকে সাদামুক্ত এলাকা পরিণত করবো ইনশাল্লাহ। আমরা ঢাকা ১৯, সাভার এবং আশুলিয়াকে একটি সুন্দর, ক্লিন এবং গ্রিন নগরী হিসাবে গড়ব। তবে এনসিপির সাথে 30 আসন সমঝোতার মধ্যে রয়েছে ঢাকা ১৯। এই আসনে এনসিপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল। জামাতের নেতাকর্মীরা বলছেন, বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপরীতে এনসিপির প্রার্থী খুব একটা সুবিধা করতে পারবে না। ঢাকা ১৯ সংসদীয় আসনটিকে অন্য কাউকে ছেড়ে দিতে হবে, তাহলে সংগঠনের সিদ্ধান্ত আমরা মেনে নেব। কিন্তু এখানে আমাদের যারা অপোজিশন পার্টি যারা আছে, যারা কাজ করছে, সেই প্রার্থীদের সাথে মোকাবিলা করার ক্ষেত্রে জামাত ইসলামীর প্রার্থী আফজাল হোসেন ভাইয়ের বিকল্প অন্য কোনো দলের প্রার্থী আছে বলে আমি মনে করি না। শিল্পা অধ্যুষিত এই আসনটি গড়ে উঠেছে 7টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে। রায়ান বিন আমিন, ৭১, সাভার।